হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে আছে একটি ওয়াটার বোতল যার মধ্যে সেট করা হয়েছে কিছু যন্ত্রাংশ। এই বোতলটি দেখতে যতটাই সাধারণ ঠিক ততটাই অসাধারণ এর কাজ। দেখতে এই সাধারণ বোতলটি কি এমন অসাধারণ কাজ করে সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এটি কিভাবে কাজ করে আর কোথায় ব্যবহার হয় এই সকল বিষয় জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা প্রথমে জানব এটি কি। এটি হলো মূলত একটি সুইচ যা পানিতে ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ ফ্লট সুইচ। এই সুইচটি কোথায় ব্যবহার হয়? বাসাবাড়ির পানির মোটর অটো করা, পুকুরের পানি সেচার ক্ষেত্রে পানি সেচা হয়ে গেলে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি কাজে এই সুইচ ব্যবহার হয়। এক কথায় পানি সম্পর্কিত অটোমেশনের কাজগুলোতে ব্যবহার হয় এই ভাসমান সুইচ। বাজারে বিভিন্ন মডেলের ফ্লট সুইচ পাওয়া যায়, যার মধ্যে ভালো মানের একটি ফ্লট সুইচ কিনতে গেলে অনেকটাই টাকা খরচ হয়। আবার সস্তা ফ্লট সুইচগুলো অল্প দিনে নষ্ট হয়ে যায়। তাই আমরা সস্তা সুইচও কিনবো না, আবার বেশি টাকাও খরচ করব না। মাত্র 20 টাকা খরচ করে একটি অসাধারণ ফ্লট সুইচ ঘরে বসেই বানিয়ে ফেলব। তো এখন আমরা দেখব এটি বানাতে আমাদের কি প্রয়োজন। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের নতুন চ্যানেলটি দাঁড় করাতে আপনাদের সহযোগিতার কোনো বিকল্প নেই। এই ফ্লট সুইচটি বানাতে আমাদের প্রথমেই লাগবে একটি পানির বোতল, যেটিকে এইভাবে কেটে নিতে হবে। এইরকম 2 টুকরা স্টিল, যার একটিতে একটি ও অপরটিতে 2টি ছিদ্র করে নেব। এরকম একটি নাট ও বোল্ট, আরও 2টি ছোট নাট এবং প্রয়োজন হবে তার। এখানে যা যা ব্যবহার করা হয়েছে তার মধ্যে শুধু তার কিনতে মাত্র 20 টাকা খরচ হয়েছে। এছাড়া বাদ বাকি সবই বাড়ির পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস। যাই হোক, এবার চলুন তাহলে কাজ শুরু করি।
আমাদের ফ্লট সুইচ বানানোর কাজ শেষ। এখানে লাল তারটি কমন, অর্থাৎ সুইচিংয়ের একটি তার সবসময় এই লাল তারের সাথে যুক্ত থাকবে, আর নীল দুটি এনসি এবং এনও। তবে এই সুইচের এনসি এবং এনও পার্মানেন্ট নয়, অর্থাৎ বোতলটি যখন এইভাবে থাকবে তখন এই টার্মিনালটি হবে নর্মাল ক্লোজ এবং বাকিটা নর্মাল ওপেন। আবার বোতলটা যখন এইভাবে থাকবে তখন এই টার্মিনালটি হবে এনসি তথা নর্মাল ক্লোজ এবং অন্যটি হবে এনও তথা নর্মাল ওপেন। এখন আমরা মাল্টিমিটার দিয়ে আমাদের তৈরিকৃত ফ্লট সুইচটি পরীক্ষা করব। মাল্টিমিটারের প্লাস মাইনাস 1 করলে কাটা মুভ করে, অর্থাৎ আমাদের সুইচের কমন ও অন্য একটি তারে মাল্টিমিটারের প্লাস মাইনাস লাগানোর পর যদি কাটা মুভ করে তাহলে বুঝতে হবে সুইচের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, অর্থাৎ আমাদের সুইচটি কাজ করছে। হ্যাঁ, আমাদের সুইচের একটি টার্মিনাল কাজ করছে। এবার দেখব অন্য টার্মিনালে ইলেকট্রিসিটি পাস হয় কিনা। হ্যাঁ, আমাদের এই টার্মিনালেও ইলেকট্রিসিটি পাস হচ্ছে, অর্থাৎ আমাদের ফ্লট সুইচটি প্রপারলি কাজ করছে। তবে এখানে একটি সতর্কবার্তা দিয়ে রাখি, আপনারা এই সুইচটি কখনোই এসি কারেন্ট দিয়ে অপারেট করতে যাবেন না, মানে সরাসরি মোটরের তারে সংযুক্ত করবেন না, কারণ বোতলটি যদি কখনো লিক হয়ে ভিতরে পানি প্রবেশ করে তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে মারাত্মক বিপদ। তাই এটি শুধু ডিসি কারেন্টেই ব্যবহারযোগ্য। আর ডিসি কারেন্টের সাহায্যে কিভাবে এসি কারেন্ট চালিত ডিভাইস অপারেট করা যায় তা জানতে হলে আপনাকে রিলে সুইচ সম্পর্কে জানতে হবে। আমরা গত ভিডিওতে রিলে সুইচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন ও আই বাটনে দেওয়া আছে। আর এই ফ্লট সুইচটির ব্যবহারও পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো মাস্ট বি লাইক, কমেন্ট, শেয়ার। আর ভালো না লাগলেও কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে শুধরে নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।